লন্ডনের ট্রান্সপোর্ট মিউজিয়াম একটি বিশিষ্ট মিউজিয়াম। কোভেন্ট গার্ডেনের ঠিক পাশে এই যে মিউজিয়ামটি অবস্থান করে, এর প্রবেশ মূল্য উচ্চ হলেও এটি একটি চমৎকার জাদুঘর, যা যে কোনো যানবাহন প্রেমীর পক্ষে খুবই আদরের হবে। তিনতলা মিউজিয়ামটিতে নানা জায়গায় নানা রকম এক্সিবিট রাখা রয়েছে। এইটা যেমন ঘোড়ায় টানা বাস, যাকে বলা হতো নাইফ বোর্ড টাইপ বাস, এরকম ঘোড়ায় টানা বেশ কিছু গাড়ি এই লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়ামে আছে। ঘোড়ায় টানা আরেকটি গাড়ি একটি অমনিবাস। লন্ডনের প্রথম ট্রাম ডাবল ডেকার, যা টানত ঘোড়ায়, এরকম একটি স্পেসিমেন এই ট্রান্সপোর্ট মিউজিয়ামে আমরা দেখতে পাই। এবার যদি ট্রেনের দিকে তাকাই, তাহলে যে ধরনের ট্রেন এই মিউজিয়াম সবচেয়ে বেশি সংরক্ষণ করেছে তা সত্যি গুরুত্বপূর্ণ, যেগুলি হচ্ছে আন্ডারগ্রাউন্ড। লন্ডনের টিউব বা আন্ডারগ্রাউন্ড আমরা সবাই জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত এফিশিয়েন্ট একটি সার্ভিস। সুতরাং এখানকার আদি কিছু জিনিস এখানে দেখতে পেলে ভালোই লাগবে। এইটা হচ্ছে 1866-তে তৈরি মেট্রোপলিটন রেলওয়ে নাম্বার 23, একটি এ ক্লাস 440 ইঞ্জিন। এই ইঞ্জিনটি ছিল 1863-তে তৈরি প্রথম লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেলওয়ে অর্থাৎ মেট্রোপলিটন রেলওয়ের অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিন। স্টিম ইঞ্জিনই তখন এখান দিয়ে যেত এবং ফলে খুব ধোঁয়াশার একটা ব্যাপার ঘটত সমস্ত যাত্রীদের পক্ষেই। এই হচ্ছে সেই মেট্রোপলিটন রেলওয়ের প্রথম কামরা। কামরাটি এখন লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়ামে দেখতে পাওয়া যায়। প্রথম ইলেকট্রিক ইঞ্জিন কবে থেকে লন্ডনের আন্ডারগ্রাউন্ডে ব্যবহার হচ্ছে, এটা জানতে গেলে প্রথমে আসতে হবে এই ইঞ্জিনটির কাছে। এটি হচ্ছে সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে অর্থাৎ CNSLR, 1890-এ তৈরি, তার অন্যতম প্রধান ইঞ্জিন। ছোট ইঞ্জিন, কিন্তু এটাই প্রথম আন্ডারগ্রাউন্ডে ইলেকট্রিক নিয়ে গিয়েছিল। তবে মেট্রোপলিটন রেলওয়েও মোটেই দেরি করেনি। কয়েক বছরের মধ্যেই তারা পিকাডিলি সার্কাস, গ্রেট নর্দার্ন, পিকাডিলি অ্যান্ড ব্রম্পটন লাইনে অনেকগুলি ইলেকট্রিক ইঞ্জিন আমদানি করে। তার মধ্যে একটি হচ্ছে এইটি। প্রথম EMU ট্রেন যা লন্ডনের টিউবে ব্যবহার হয়েছিল তৈরি হয়েছিল 1898-এ। EMU মানে অনেকগুলো কামরা পাশাপাশি সাজিয়ে লোকাল ট্রেনের মতো অনেকটা, পুরোটা মিলিয়ে একটা ট্রেন। তার প্রথম কামরাটি আমরা এখানে দেখতে পাই। এবং অবশ্যই যেটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে লন্ডনের ডাবল ডেকার ট্রামের একটি নমুনা। লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়াম খুব জরুরি বাসের কারণে, কারণ লন্ডনের বিখ্যাত দোতলা বাসের বেশ কিছু সংরক্ষিত নমুনা আমরা এখানে দেখতে পাই, যথা বি টাইপ বাস, যেটা তৈরি হয়েছিল 1910-এ। প্রথম ডিজেল চালিত ডাবল ডেকার বাস হচ্ছে এই বি টাইপ বাস। এই বাসগুলি ভিন্টেজ, কিন্তু খুবই আরামদায়ক এবং খুবই বিলাসবহুল। এইটা আর এক ধরনের বি ক্লাস,
কিন্তু এই বি টাইপ বাসটি ব্যবহৃত হয়েছিল 1914 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধে, এবং সেই কারণেই এর কোনো জানলা নেই, এর খুব কম দরজা, এবং এর এরকম কালো রং। লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়ামে একে দেখতে পাওয়া যায়। লন্ডনের ডাবল ডেকার বাস আমরা সবাই ছবি দেখেছি, লাল রঙের বাস, কিন্তু তার প্রথম লাল ডাবল ডেকার বাস যেটা এসেছিল সেটা তৈরি হয়েছিল 1947-এ। এই হচ্ছে তার একটি অন্যতম নিদর্শন। এইখানে আমরা এই বাসটিকে দেখতে পাই। তারই পাশে রয়েছে রুট মাস্টার ডাবল ডেকার বাস, যেটা অনেক দিন পর্যন্ত সার্ভিসে ছিল এবং এখনও আছে। এই বাসগুলির মধ্যে আমরা একটি এখানে দেখতে পাই, এবং এগুলির তৈরি হয়েছিল 1956-এ। শেষ করব যেটার কথা বলে, সেটা হচ্ছে একটি ট্রলি বাস। ট্রলি বাস হচ্ছে সেই ধরনের বাস যে বাসগুলি রাস্তা দিয়ে চললেও তার একটি টিকি থাকে এবং তা একটি তারের সঙ্গে সংযুক্ত থাকে, ফলে ট্রলি বাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। লন্ডনেও একসময় ট্রলি বাস চলেছে এবং তার মধ্যে একটি এখানে দেখতে পাওয়া যায়। মোট কথা, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে কোনো ট্রান্সপোর্ট প্রেমীর কাছে লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়াম একটি চমৎকার জায়গা। সেটা আন্ডারগ্রাউন্ডের ইতিহাসের কারণে হতে পারে, সেটা ট্রামের ইতিহাসের কারণে হতে পারে, সেটা বাসের ইতিহাসের কারণে হতে পারে, আবার ঘোড়ায় টানা যানবাহনের ক্ষেত্রেও হতে পারে। সব মিলিয়ে সত্যি লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়াম একটি চমৎকার মিউজিয়াম।